কিন্তু রাসূল বললেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। তখন সাহাবীরা বললেন হুজুর দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল বললেন দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তার মানে রাসূল বুঝালেন আমার বউ যদি পর্দা না করে, আমার মেয়ে যদি পর্দা না করে, সরাসরি আল্লাহ ওই মেয়েকে ধরবে না, ধরবে আগে আমাকে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এখন আপনারা চিন্তা করেন যে আমাদের বউ মেয়েকে পর্দায় রাখতে গেলে দায়িত্ব কি মেয়েদের বেশি না আমাদের বেশি? হ্যাঁ, আমাদের বেশি। এখন আসেন, আল্লাহ কিন্তু বললেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে, এই বিশ্বাসটা হলো কি? ইকরার বিল লিসান, জবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমরা সকলে জবানে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোনেন, এই যে কলেমা অনেকে পড়লেন না, আপনি জানেন যে আপনি যত পাপ করেন মৃত্যুর সময় এই কলমা পড়তে পড়তে যদি আপনার মৃত্যু হয়, আপনার জীবনের কোনো পাপ আল্লাহ দেখবে না, এই কলমার কারণে আপনার সব মাফ করে দিবেন। এই জন্য আমি এক মাহফিলে বলেছিলাম বর্তমানে বাংলাদেশে যারা ফাঁসিতে মরে তাদের কিন্তু কলেমা নসিব হয়, ফাঁসিতে যারা মরে। কারণ ফাঁসি দেওয়ার আগে তারা কিন্তু গান গায় না, যখন গান গায় তারা কলমা পড়ে, কলমা পড়তে পড়তে গলার দড়ি লাগায়, মারে টান, ওরা কলমা পড়তে পড়তেই মরে যায়। আর যারা এমনি মরি আমরা, আমাদের কলমার কিন্তু কোনো গ্যারান্টি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? তা আমি এই হিসাব করে দেখছি, এই বাংলাদেশে সব মরার চাইতে ফাঁসিতে মরাই ভালো। না না, গলার দড়িতে মরা না, কেউ যদি কাউরে ফাঁসি দেয়, আমি সেটার কথা বলতেছি। হ্যাঁ, চিন্তা করে দেখেন ভাই, আমরা ইমানদার। এখানে বলা হচ্ছে তাসদিক বিল জেনান, খালি মুখে বললে হবে না, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, তোমার কলিজার কলেমা তোমার কলিজা থেকে বের করার জন্য নানা রকম ষড়যন্ত্র হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম নিয়েও বেঈমান হয়ে মরে, এরকম আছে না নাই? আল্লাহ বলেছেন অমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। সবাই আল্লাহু আকবার বলবেন। এর আগে তো নারায়ণপুরে আমি বললাম যে বাংলাদেশে সব দলের লোকেরা আল্লাহু আকবার বলতে চায় না। বাংলাদেশে এমন কিন্তু বড় বড় দল আছে, এই দলে কিন্তু আল্লাহু আকবার নাই। সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, কিন্তু আল্লাহু আকবার নাই। আমাদের বাংলাদেশের বড় কোন দলের কর্মী যদি কোনো মিছিলে আল্লাহু আকবার কয়, আমার মনে হয় না ওর কর্মীগিরি থাকবে। সাথে সাথে কর্মী থেকে ছাঁটাই করে বলবে, কে রে তুই তো আমাদের দলের লোক না, কারণ আমাদের দলের লোক তো আল্লাহু আকবার কয় না। কারণ আল্লাহু আকবারের সবচাইতে বেজার হয় শয়তান। ধরে বলেন কে? আর যাদের মধ্যে শয়তানি আছে তারা এই আল্লাহু আকবার সহ্য করবার পারে না। তো আপনাদের মধ্যে কি শয়তানি আছে? আছে? তাহলে যখনই কোরআনের তেলাওয়াত শেষ হবে, জাদাতুহুম ঈমানাও, ঈমান আল্লাহ বাড়ায় দিবে। আর ঈমান বাড়ানোর কারণ হলো আল্লাহু আকবার তাকবীর দেওয়া। হ্যাঁ, যখনই আমি কোরআনের আয়াত তেলাওয়াত করব শেষ, আপনার আপন ইচ্ছায় সকলে বলবেন আল্লাহু আকবার। বলতে পারবেন না? হ্যাঁ, এখন আসেন, এই যে কোরআন শরীফ দেখেন না, খালি কোরআন শরীফ দেখলে আল্লাহু আকবার না। আমাদের জীবনে কোনোদিন আমরা শুনিও নি, কিন্তু এবার আমরা মিডিয়ার কল্যাণ, ইন্টারনেটের কারণে দেখলাম যে আমাদের এই কোরআন শরীফ হিন্দুর মূর্তি হনুমানের পায়ের ওপরে। জোরে খান কথা ঠিক কিনা? এই কোরআন শরীফ শতকরা 90% মুসলমানের দেশে হনুমানের পায়ের উপরে কোরআন শরীফ রাখা হয়েছে। কি মনে করতেছেন? এত ওয়াজ, এত আলোচনা, এত কিছু হওয়ার পরেও আমাদের বাংলাদেশে
আল্লাহ কি খুশি আছে? জোরে কান খুশি আছে? নাই। এই জন্য আসুন, যে কোরআন শিব আমি দেখালাম, সারা জীবন খালি কোরআন দেখে গেলে হবে না, সারা জীবন শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আল্লাহর কোরআনকে গ্রহণ করতে গেলে যদি আমি ইমানদার হই, আল্লাহ 2 নম্বর শর্ত দিল, আস্তাইনু, যদি তোমরা কিছু পাবার চাও, বিশ্ববরি ওয়াসসালা, তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও। 1 নম্বর হলো ধৈর্য, 2 নম্বর, 1 নম্বর কি আর 2 নম্বর নামাজ। আমাদের বাংলাদেশে কোন কাজে ধৈর্য কম? আপনারা খেয়াল করে দেখবেন যে একটা লোক মসজিদে নামাজ, জামাতে নামাজ পড়বে, ঢুকছে, 4টায় আসরের নামাজ হবে, মনে করেন 4টায় আসরের নামাজ হবে, ওই যদি 10 মিনিট আগে মসজিদে ঢোকে, এর এই 10 মিনিট সময়ের মধ্যে কমপক্ষে 10 বার ঘড়ি দেখে। কয়বার? 10 বার ঘড়ি দেখে। একবার হাত ঘড়ি দেখে, একবার মসজিদের দেওয়ালের ঘড়ি দেখে, একবার পাশের লোককে বলতে, ভাই আর কয় মিনিট আছে? তোকে এখনো 3 মিনিট। তখন ওই মুখ খুলে একটা কথা বলেই ফেলে, আজকে ঘড়ি লড়তিছে না, আজকে ঘড়ি লড়তিছে না। তার মানে সব জায়গায় ওর ধৈর্য আছে, কিন্তু নামাজের ভিতরে ধৈর্য নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই লোকটাই যে মসজিদের মধ্যে 10 মিনিটে 10 বার ঘড়ি দেখলো, ওই লোকটা যদি চাষতলে যায়, ওই কি ঘড়ি দেখে? দেখেন কি জন্য দেখে না? সব জায়গায় ওর ধৈর্য আছে, কিন্তু শুধু নামাজে নাই। এই জন্য আল্লাহ বলেছেন, আমি আল্লাহর কাছে যদি কিছু পাওয়ার চাও, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য। এই ধৈর্যটা সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। আজকে আপনারা এখানে সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যে বসে আছেন, আপনারা কি এমনি এমনি বসে আছেন? আপনাদের ধৈর্য আছে না নাই? যখন আছে না নাই? তাহলে যতক্ষণ এখানে ধৈর্য নিয়ে বসে থাকবেন, আপনাদের সাথে কে থাকবে? আরো জোরে, জোরসে বলো, বিশ্বাস হচ্ছে না? আল্লাহ আমাদের সাথে আছে না নাই? হ্যাঁ, আমাদের সাথে আল্লাহ আছে। এখন আসেন, এই ধৈর্যের নামাজকে বুঝাইতে গিয়ে একটা মানুষের জীবন থেকে সামান্য কথা বলবো, কারণ 28 তারিখে নির্বাচন। যেরকম ঠিক কিনা? একটা লোকের নাম ছিল বাইজিদ বোস্তামি, নাম শুনছেন? ওনার একটা দরবার ছিল, দরবার। প্রত্যেকটা পীর সাহেবের একটা করে দরবার থাকে। উনি একদিন সকালবেলায় দরবারে এসে দেখে মুরিদেরা, ওই শিষ্যরা, ছাত্ররা জিকির করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তো বাইজিদ বোস্তামি চমকে গেলেন, জিকির হবে আল্লাহ, জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির হবে সুবহানাল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? জিকিরের কিছু শব্দ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির হবে। কেউ আর খালি যদি বলে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আর কেউ যদি জিকির করে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এরকম জিকির আছে না? এইরকম জিকিরে 2 কান্দের ফেরেশতা পর্যন্ত বেকায়দা পড়া যায়। মানে ফেরেশতারা কলম খাড়া করে আছে, আল্লাহ কার খবর কি? লেখমো কি? মানে লেখমো কি? এরা কি কয় বোঝা যায় না। এখন জিকির করতেছে নাউজুবিল্লাহ। বাইজিদ বোস্তামি রাগ করে বলে, রে মুরিদেরা, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বাদ দিয়া এরকম নাউজুবিল্লাহর জিকির করো কেন? ছাত্ররা বলতেছে, হুজুর আমরা নাউজুবিল্লাহর জিকির কেন করতেছি, এটা আপনি শুনলে আপনিও করবেন। বলে আচ্ছা বলো তো। বলে বাগদাদ শহরের উত্তর এলাকায়, বাগদাদ শহরের উত্তর এলাকায়
সুন্দরী 16-17 বছরের একটা মেয়ে ঘর ভাড়া নিয়েছে। কি ভাড়া? ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে। এখন এই শহরের কিছু যুবক ওই খারাপ মেয়ের সাথে সম্পর্ক রাইখা তাদের জীবন, তাদের চরিত্র নষ্ট করতেছে। একটা খারাপ মেয়ের পাল্লা পড়ে ভালো যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর এই খবর যখন আমরা পাচ্ছি তখন নাউজুবিল্লাহ ছাড়া তো আমাদের জিকির নাই। কারণ আমরা খারাপ কিছু দেখলে কি বলি? কতক্ষণ একটা ছেলে যদি খারাপ হয়ে পেশাব করে কি বলি? একটা মেয়ে যদি বেপর্দা হয়ে যায় কি বলবো? বলবেন না নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবেন না? বলবেন তো। বাইজিদ বোস্তামি বললেন একটা সুন্দরী মেয়ে দেহ ব্যবসা করতেছে ঘর ভাড়া নিয়ে শহরে, আর তোমরা আমার দরবারে নাউজুবিল্লাহর জিকির করতেছো। শুধু তোমরা নও, পৃথিবীর তামাম মানুষ যদি নাউজুবিল্লাহর জিকির শুরু করে, ওই খারাপ মেয়ের হাত থেকে যুবকদেরকে রক্ষা করা যাবে না। আজকে আমাদের বাংলাদেশে যে কায়দায় জিকির চলতেছে, যে কায়দায় নামাজ চলতেছে, যে কায়দায় মাহফিল চলতেছে, এগুলো শুধু চলতেই থাকবে, মানুষ কেউ ভালো হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ হবে না, যা আসলো তাই। ওই যারা মাগরিবের নামাজ পড়েনি, এশার নামাজ পড়েনি, ও আর শেষ হলেও আড়াই ফজর নামাজ পড়বে না, পড়বে না। আপনি যতই ওয়াজ করেন কি তো মুরিদরা বলে হুজুর, ছাত্ররা বলে হুজুর, তাহলে কি করা লাগবে? ওই খারাপ মেয়ের হাত থেকে যুবকদেরকে বাঁচাতে গেলে আমাদের করণীয় কি? আজকে খারাপ ইউনিয়ন ভালো করতে গেলে আমাদের 28 তারিখে করণীয় কি? কিছু আছে না নাই? এখন আছে না নাই? কি করণীয়? তাহলে ওই খারাপ মেয়ের হাত থেকে আমাদের এই সোনার যুবকদেরকে, ভালো যুবকদেরকে বাঁচাতে গেলে আমাদের করণীয় কি? আজকে আমাদের যুবকেরা ফ্রি ফায়ার, পাবজি গেম খেলতেছে। যারকে 4G মোবাইল আছে সবসময় তো খালি ওই কামই করতেছে না? হ্যাঁ, এই যে হুরপরি, বাংলাদেশের হুরপরি লুঙ্গি ড্যান্স দিল, এটা তো আমরা জানি না, যুবকদের কামা। যুবকরা আমাকে জানালো হুজুর আলমগুলা সব জেলের মধ্যে ভরে রাখছে, আর পরিমণি মদের ভান্ডার ধরা হলো, তাকে আবার জামিন দিল, হাতে মেহেন্দি দিয়ে বার হলো, বার হয়ে আমার জন্মদিবস লুঙ্গি ড্যান্সে পালন করলো। পরিমণির মতন বিশ্ব বেহায়া আমাদের বাংলাদেশে থাকবে আর আমাদের যুবকগুলো ভালো হবে, এটা কখনোই কল্পনা করা যায় না। ধরে বলেন কথা ঠিক কি না? তাহলে আমাদের এই যুবকদেরকে ভালো করতে গেলে কি করা লাগবে? আপনারা বলেন তো, আল্লাহর কোরআনে সেই মেসেজ আছে না নাই? আছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। বায়জিদ বোস্তামি বললেন, আমি ওই খারাপ মেয়েটার কাছে যাব। যেই বলছে যাব, সমস্ত মুরিদ বসে আছিল। এতক্ষণ কি আছিল? বসে আছিল। এবার দাঁড়ায় বলতেছে নাউজুবিল্লাহ। তো বলে কি ব্যাপার, বসা মানুষ তোমরা দাঁড়ালে কেন? বলে হুজুর জোরহাত করে বলতেছি, আপনি ভালো মানুষ, খবরদার ওই খারাপ জায়গায় যাবেন না। ভালো মানুষ কোনোদিন চেয়ারম্যানের দাঁড়ায় না। অনেকে বলে ভালো মানুষ কোনোদিন চেয়ারম্যানের দাঁড়ায় না, একথা বলে আমাদের এলাকার বলে। মানে আমি দাঁড়াবার চাইছিলাম উপজেলা চেয়ারম্যানে, মানে আমার আবার খুব জনপ্রিয়তা এলাকায়, তাই বললাম এবার উপজেলা চেয়ারম্যানের যাওয়ার চাই। সাইড থেকে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, হুজুর খবরদার আপনি যেন ওই খারাপ জায়গা যান না। আমি ওদের হাত ধরে বললাম জায়গা খারাপ না, জায়গা খারাপ না, খারাপ মানুষকে ভালো জায়গা পাঠালে ওই ভালো জায়গাও খারাপ হবে। জোরে কর কথা ঠিক কিনা? আগে মসজিদের সভাপতি ছিল, সামনে কাতারে 5 ওয়াক্ত নামাজ
5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। মসজিদের সেক্রেটারি ছিল, সামনে কাতারে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে। আর এখন সেক্রেটারি হচ্ছে ওই শুক্রবার দিন সবার শেষে শেষে আগে যায়, ওই সালাত বানাচ্ছে সেক্রেটারি। কি মসজিদ ভালো হবে? মসজিদ ভালো হবে? এখন ভালো জায়গায় খারাপ করার মানুষ। আল্লাহর বান্দারা অন্ধকারে গিয়ে বাতি, আলোতে গিয়ে বাতি নিভাই দিলে সেখানে কি আর আলো পাওয়া যাবে নাকি? যেরকম পাওয়া যাবে নাকি? কিন্তু অন্ধকারে কেউ যদি বাতি জ্বলায় সেখানে আর অন্ধকার থাকবে নাকি? এখানে সব বাতি লিবা দিয়ে আমরা যদি বলি আল্লাহ আলো দাও, আলো দাও, আল্লাহ আমরা আলো চাই, আমরা আলো চাই, সারা রাত কাঁদতেছি, কিন্তু অন্ধকার দূর হয় না। হঠাৎ একজন লাইট মারছে, যেই লাইট মারছে অন্ধকার নাই। কেরে অন্ধকার গেল কোথায়? লোকটা বলতেছে যখন লাইটের আলো আসে তখন অন্ধকার খেদানোর দোয়া করা লাগে না, আপনি অন্ধকার দূর হয়ে যায়। আমাদের বাংলাদেশে যতই আলোচনা করেন, যতই দোয়া করেন, যতই দরুদ পড়েন, অন্ধকার থেকে আমরা আলো পাবো না যতক্ষণ পর্যন্ত কোরআন নামক হেজাক লাইট জ্বলান না হবে। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য আমাদের একটা স্লোগান আছে, আল কোরআনের আলো ঘরে ঘরে কওয়া চলবে না, তো সংসদেও কওয়া চলবে না। এই যে বলতেছে সারা বিশ্বে সব জায়গায় এই কোরআন শরীফের দরকার আছে না নাই? দরকার আছে না? এই জন্য আমার সঙ্গে একটু গলা খাকার গিয়ে সবলি বলবেন, আল কোরআনের আলো। এই ঘরে ঘরে কারা করলেন? সারা বিশ্বে বলে। আপনাকে তো আমি বুঝাই দিচ্ছি যে ঢাকা ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে, ট্যাঙ্কির ধারণ ক্ষমতা হলো 2 কোটি লিটার। কত? ওই ট্যাঙ্কি ভর্তি করে পানি তোলে, সেই পানি পাইপের মাধ্যমে ঢাকার সমস্ত বাসায় পানি সাপ্লাই দেয়। বাসার লোকেরা সেই পানি পান করে, গোসল করে, ওযু করে, খায়, সব কিছু করে। কিন্তু একদিন গভীর রাত্রে ওই ট্যাঙ্কির ছাপনা খুলে দেশি আর বিদেশি শয়তান মিলে ওই ট্যাঙ্কির মধ্যে একটা মরা মোষ ফেলে দিছে। যেরকম কি মোষ? মরা মোষ ফেলে দিয়ে টাঙ্কি আবার ঝাপনা লাগিয়ে দিচ্ছে। ওই মোষ ফুলে পচে একেবারে গলে পানির মধ্যে মিশ্রণ হয়ে প্রত্যেকটা বাসায় পানি চলে যাচ্ছে। বাসার লোকের এখন গিলাসে পানি নিয়ে বলতেছে আসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহর কোরআন পড়তেছে আর পানি পান করতেছে ঘরের মধ্যে। আপনারা বলেন পানি পাক না না পাক? কেন না পাক? তুমি তো ঘরে ঘরে কোরআন জ্বলাবার চাচ্ছ। তোমার পানি নাপাক হওয়ার কারণ কি? কারণটা হলো যেখান থেকে পানি সাপ্লাই হয় সেই জায়গা যতক্ষণ পবিত্র না হবে তোমার ঘর ততক্ষণ পবিত্র করতে পারবে না। এজন্য আল্লাহর কোরআনের আলো ঘরে ঘরে না, সব জায়গায় জ্বালাতে হবে। ধরে বলেন কথা ঠিক কি না? সমস্ত মুরিদ বলে হুজুর আপনি একজন আল্লাহর ওলি মানুষ, ভালো মানুষ, আপনি খবরদার ওই খারাপ মেয়ের কাছে যাবেন না। কারণ আপনি যদি যান সবাই বলবে বাইজিদও খারাপ হয়ে গেছে রে। একটা পতিতা দেহ ব্যবসায়ী ঘর গেছে, বাইজিদ বস্তায় বললেন তবে আমি একলা যাব না, আমি যাব তবে একলা যাব না, আমি 2টা জিনিস নিয়ে যাব। একটার নাম হলো জায়নামাজ আর একটার নাম হলো আল্লাহর কোরআন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ডান কান্দে জায়নামাজ হয়েছে। জায়নামাজ বোঝেন আপনারা? জায়নামাজ, ডান কান্দে জায়নামাজ, আর এই ডান হাত দিয়ে এরকম বুকের সাথে আল্লাহর কোরআন। আপনারা কোনোদিন এই কোরআন শরীফ বুকে ঠেকাবার পারছেন? পারবেন না তো, কারণ লা ইয়ামাসসুহু ইল্লা মুতাহহারুন। এটা স্পর্শই করা যাবে না নিজের শরীর পবিত্র না হলে। আমাদের বাংলাদেশে অনেক যুবক আছে এর শরীর পবিত্র নাই, এরা পেশাব করে পানি দেয় না, খারাপ হয়ে পেশাব করে।
এরকম আছে না নাই? এখানে যত মানুষ আছে সবাইকে যদি বলি আসেন তো ভাই কোরআন শরীফ একটু হাত দেন তো ভাই, অনেকে বলবে হুজুর আজকে না, আজকে না। কি মনে করতেছে? এই কোরআন শরীফের যে কি শক্তি! ইমাম মালিক বলেছেন কেউ যদি কাবাকে বুকের সঙ্গে চাইপা ধরে, অনেক হাদিস সাহেব যায় কি করে জানেন, কাবা লাড়ে আর চুমা খায়। আমি দেখছি তো ওই কাবা একদম লাগতেছে। এক লোক আবার এক হাদিস সাহেব কি করছে, একটা বিলেট লেগেছে, যায় কাবার যে গিলাপ নেই ওই গিলাপের একটা সুতা কাটছে, ফট করে যায়। আমি বললাম কে ভাই এই সুতা কাটছে কেন? আমি মরে যাওয়ার সময় বলবো যে আমার কবরে যেন কাবার গিলাপের সুতা দেয়, তাহলে কাবার গিলাপের সুতা থাকলে আমার কবরে আযাব হবে না। আমি বললাম তুমি পিটন বেশি খাবা, কারণ তুমি চোর, তুমি চোর, কারণ গিলাপ কাটছো তুমি চোর হয়ে গেছো। ধরে কর কথা ঠিক। রাসূলের রওজার পাশে জান্নাতুল বাকি জিয়ারত করতে গিয়ে দেখি আমাদের বাংলাদেশের এক লোক পলিথিন লেগে গেছে, যায়া ওই জান্নাতুল বাকির মাটি ওই পলিথিন তুলতেছে। আমি বললাম কে ভাই মাটি খেন? বলে হুজুর মাটি নেওয়ার নিয়ত হলো আমি মরার আগে বলে যাব আমার কবরে যখন মাটি দিবে এই জান্নাতুল বাকির মাটি যান আমার কবরে দেয়। আমি বললাম তুমি তো মাটি চোরা হিসেবে ধরা পড়ে যাবে। ধরে কর কথা ঠিক কি? অনেক আল্লাহর বান্দা ফয়েজের কারণে এমন করে, কিন্তু ইমাম মালিক বলেছেন তুমি কাবা শরীফ 1000 বার চুমা খাইলেও তোমার সওয়াবের কোনো গ্যারান্টি নেই, কিন্তু আল্লাহর কোরআন এভাবে 2 হাত ধরে একবার যদি বুকে রাখতে পারো ওই কোরআনের পরশে আল্লাহ তোমার ঈমান বাড়ায়া দিবে। কারণ কোরআন ধরতে গেলে আগে নিজের শরীরকে পবিত্র করতে হয়। বাইজিদ বোস্তামি ডান কান দেখে নিছে যায় নামাজ, আর ডান বুকে কোরআন শরীফ নিয়ে ওই খারাপ মেয়েটার ঘরের দিকে রওনা দিয়েছে। যেই মাত্র খারাপ মেয়ের এরিয়া গেছে, যে সকল যুবক আছে ওখানে লাইনে লাইনে বোঝেন না, একজন বার হলে আর একজন লাইনে, এই যুবকেরা বলতেছে কিয়ামত হবে, কিয়ামত হবে। ভালো মানুষ কেন খারাপ লাগায়? জিঙ্কা আজকে বাংলাদেশের কোন হুজুর যদি চেয়ারম্যানের পদে দাঁড়ায় অনেকে বলে কিয়ামত হবে, লোভ আছে, হুজুরেরও লোভ আছে, গম মারা খাবার চায়। হুজুর গম মারার জন্য যাচ্ছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। জুমার দিনে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর কেবল খুতবা শুরু করছেন, এমন সময় একজন মুসল্লি মাঝখান থেকে দাঁড়িয়ে বলে আমির আল মুমিনিন আপনার খুতবা শোনা জায়েজ নাই, আপনার খুতবা শোনা জায়েজ নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি খুতবা বন্ধ করে বললেন ভাই আমার খুতবা শোনা কেন জায়েজ নাই? বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন, আমাদেরকে বাইতুল মাল থেকে আপনি খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমাদের চেয়ারম্যানকে কেউ যদি এরকম লোকমা দেয় না, কুরবানির গরু 90,000 টাকা দিয়ে চেয়ারম্যান দিছে, গোস্ত ভাগ করার সময় দাঁড়ি পল্লা দিয়ে 3 ভাগ করছে, 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয়, 1 ভাগ গরিবের। চেয়ারম্যান সাহেব কিছুক্ষণ পরে বলতেছে আমার ভাগের কিছু গোস্ত গরিবক দেও। আমি এত গোস্ত কি করবো রে? গরিবেরা বলতেছে আল্লাহ একটা চেয়ারম্যান দিছে রে। হায় হায়, নিজের গোস্ত পর্যন্ত গরিবক দেয়। কিছুদিন পরে ওই চেয়ারম্যান ভিজিএফ কার্ডের চাউল দিবার গেছে চকিদারক লিয়া, জোরে কোন কাক লিয়া, চকিদারক লিয়া। কিন্তু ওই দিন আর দাঁড়ি পল্লা লিয়া যায়নি, গোস্ত মাপার সময় দাঁড়ি পল্লা, কিন্তু ওই ভিজে চাল দেওয়ার সময় দাঁড়ি পল্লা লিয়া জানি একটা বালতি লিয়ে গেছে। জোরে কোন কি লিয়ে গেছে? বালতির গাওয়াতে এরকম দাগ দেয়া হচ্ছে, এই দাগ পর্যন্ত চাউল দে। চকিদার এই দাগ পর্যন্ত ঝাঁকি দিয়ে চাউল দেয়। কাটে লেখা আছে 10 কেজি, চাউল মেপা হয় 800।
8 তো একজন গরিব চিন্তা করছে একটু লোকমা দেই, একটু লোকমা দেই। উমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফাকে লোকমা দিবার পারলো যে আমাদের খাটো পাঞ্জাবি আপনার লম্বা হলো কেন? কিন্তু অর্ধ পৃথিবীর খলিফাকে যদি লোকমা দেওয়া যায় চেয়ারম্যানকে দেওয়া যাবে না? তো এখন যায় এক গরিব বলতেছে, চেয়ারম্যান সাহেব আমার কার্ডে লেখা আছে 10 কেজি, তো ম্যাপে হয় 8 শেয়ার। চেয়ারম্যান বলতেছে ওর নাম কেটে দে, ওর নাম কেটে দে। জোরহাত করে বলতেছে লোকমা দেবো না, লোকমা দেবো না, যা পাচ্ছি তাই ভালো, নাম কাটেন না। উমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে উমর ফারুকের পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পাঞ্জাবি পরে আইছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কাপড় নাই। সাহাবীরা বলতেছে, আব্দুল্লাহ, সবাইকে নতুন কাপড় দেওয়া হলো, কিন্তু তোমার পরনে নতুন কাপড় কেন নাই? আব্দুল্লাহ বলতেছে, নতুন কাপড় কেমনে থাকবে? তোমরা সবাই যখন ঘুমাইয়াছিলে এমন সময় আমার বাবা ওমর আমার ঘরের দরজায়। আব্দুল্লাহ বলে যখন ডাক দেয়, সঙ্গে সঙ্গে দরজা খুলে দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা গভীর রাত্রে আমাকে আর একটা পাঞ্জাবি দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। এই আয়াত তেলাওয়াত করার পরে বললেন, আব্দুল্লাহ, আমি তোকে একটা পাঞ্জাবি দেওয়ার পরে আর একটা পাঞ্জাবি দিতে আসিনি বাজান, বরং এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। আমি গাইডে দেখি এত ছোট, এই ছোট পাঞ্জাবি পরে জুমার দিনে খুতবা কেমনে দেই, তাই তোর পাঞ্জাবিটা একটু দান চাচ্ছি বাবা, তোরটা কি আমারে দান করে দেওয়া যাবে না? আব্দুল্লাহ কান্দের বলে, আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করার পরে বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে বাবা একটা লম্বা জুব্বা পরে আজকে তোমাদের সামনে খুতবা দেয়। সমস্ত সাহাবীরা কান্দের বলে, এদের কি ভোট দেওয়া যায়? এরাই নেতা, এদের কি নেতা মানা যায়? জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা একটু মনোযোগ দেবেন। যারা আশেপাশে লাইন ধরে ছিল, এক যুবকের পরে আর এক যুবক ঢুকবে, তারা বাইজিদকে দেখেই কি কয়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই ভালো মানুষটা খারাপ রাখা, চলো আমরা থাকবো না। ভালো মানুষ খারাপ জায়গাতে আসলে আল্লাহর গজব পড়বে। সমস্ত যুবক যখন চলে গেছে, একটা যুবক চিন্তা করে যে এই মানুষ বাইজিদের মতো একজন মানুষ, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হ্যাঁ আল্লাহওয়ালা মানুষ, এই খারাপ মেয়েটার কাছে কেন আসলো, এটা আমার তদন্ত করা লাগবে। যখন কি করা লাগবে? এই ঘরের দেওয়ালের পাশে এই যুবকটা লুকে আছে, দেখি তো বাইজিদ কি কয়। বাইজিদ খারাপ মেয়েটার দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সুবহানাল্লাহ বলেন। খারাপ মেয়ে একটা দেহ ব্যবসায়ী মেয়ের ঘরের দরজায় বাইজিদ সালাম দিলেন। এটা বাইজিদ দেন নাই, আল্লাহর নবী বলেছেন, তুমি যেখান থেকে যে ঘরে যাবে, ঘরে ঢোকার আগে ঘরের বাসীকে আগে সালাম দিবে। আপনারা যে এত রাত্রে ওয়াজ শুনে বাড়িতে যাবেন, বাড়ির দরজাকে কি দিবেন? আজকে দিবেন তো? আপনার বউ ঘুম পাড়ুক আর যাই পাড়ুক, আপনি সালাম দিবেন, এটা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বোস্তামি দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে খারাপ মেয়েটা দরজা খুলে বলতেছে, হুজুর, আপনি মনে হয় দরজা ভুল করছেন। টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা মানুষ, আমি একটা খারাপ মেয়ের দরজায় কেন? আমার মনে হয় আপনি দরজা ভুল করছেন। এখান থেকে বোঝা গেল যে খারাপ মেয়েরাও ভালো পুরুষ মানুষকে চেনে, খারাপ মেয়েরাও কিন্তু ভালো পুরুষকে চেনে। এতে আপনাকে হুজুর, আমি সভাপতি সাহেব, আমরা যদি কোনো রাস্তা দিয়ে যাই, এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, বিশ্বাস করেন আমরা কোনো বেপর্দা মেয়েকে দেখতে পাই না, বিশ্বাস করেন।
আমি যখন আমার গ্রামে যাই, ঢোকার সাথে সাথে মেয়েরা যারা আমার সামনে পড়ে আমার দেখা পাচ্ছি। আর কেউ যদি কোনো বাড়ির দরজা পায় সামনে, আমার দেখলে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। তা আমি গ্রামের লোকজনকে বললাম, আমাদের গ্রামের মেয়েরা এত ভালো হয়ে গেছে, একটা বেপর্দা দেখা যায় না। বলে হুজুর আপনি যখন আসেন, তখন ওই মেয়েরা মাথার ঘুমটা দেয়। এই কথা শুনে আমার চোখে পানি আসলো, মুখে হাসি ফুটলো। তো মুখে হাসি ফোটার কারণ হলো যে আল্লাহর নবীর সুন্নত আমার মাথায়, নবীর সুন্নত আমার মুখে, নবীর সুন্নত আমার পরনে। এই সুন্নতের পাওয়ারে আল্লাহ একটা বেপর্দার নারীকে পর্দা নিশি বানায় দিছে। কিন্তু কান্নার কারণ হলো যে আমি কি এতই খারাপ যা আমার দেখলেই পর্দা করা লাগবে? আমার মনকে চায় না এটা কার বউ, এটা কার মেয়ে। আমার মনে তো চায়, কি কোন চায় কি চাই না। একটু মনোযোগ দিবেন। মেয়েটা বলতে যে হুজুর আপনি মনে হয় দরজা ভুল করেছেন, আপনি টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ, এই খারাপ মেয়ের দরজায় কেন আইছেন? সঙ্গে সঙ্গে বাইজিদ বোস্তামি বললেন, তোমার ঘন্টার রেট কত? যেই বলছে তোমার ঘন্টার রেট কত, মানে 1 ঘন্টা তোমার সঙ্গে থাকতে গেলে তার রেট কত? মেয়েটা বলতেছে 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতেছে আমি 24 ঘন্টার বুকিং নিলাম। যেই বলছে 24 ঘন্টা, আপনার তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু যে যুবক লুকা ছিল ওই মারছে দৌড়। অন্য যুবকেরা বলতেছে দৌড়াস কেন? হুজুরে কেড়ে পাওয়ার আছে, হুজুরে কেড়ে পাওয়ার আছে। আমরা 1 ঘন্টায় পারি না, আর 24 ঘন্টা। আসলে যুবক ঠিকই বলেছে, কারণ হুজুরে কেড়ে পাওয়ার আছে। যেরকম আছে না প্রত্যেকটা আপনার বউক দিয়ে আপনি হুজুরের বইয়ের কাছে খবর নেবেন, যা শোনো তো হুজুরের পাওয়ার কিরকম। 100 জন হুজুরের বউ বলবে আল্লাহ আমাকে একটা নিয়ামত দিছে, বাবা টাকা পয়সা কম থাকবে কিন্তু পাওয়ার আছে। এই পাওয়ার থেকে হাসির কথা না, এই পাওয়ার থাকার পিছনে কারণ হলো হুজুরেরা 7 বছর বয়স থেকে পেশাব করে পানি নেয়, হুজুররা ঢিলা ঢালা পোশাক পরে, হুজুররা সবসময় পবিত্র থেকে আল্লাহর কোরআন ধরে, যার কারণে যাবতীয় যৌন রোগ আল্লাহ হুজুরদের কাছ থেকে কাইরা নেয়, হুজুরদেরকে ওই পাওয়ার আল্লাহ বাড়ায় দেয়। এজন্য হুজুররা মাঝে মধ্যে 2-3টা বিয়া করে। এখন কয় হুজুরে কেমন হুজুর রে 2 বিয়া করছে, কে রে পাগলা তুই দুর্বল, এই জন্য তোর 1 বউ। আল্লাহ বলেছে সবল 4টা বিয়া করো, 4টা। প্রথম কইছে 2টা করো, পারলে 3টা করো, পারলে 4টা করো, না পারলে 1টা নিয়েই থাক। এই কোরআনে আল্লাহ কোরআনে বলেছে সুবহানাল্লাহ কন্যা খান মাসনা, আগে বলেছে মাসনা সোলাসা রোবা, আগে 2টা বিয়া করো, 2টা বিয়া করলে মজা। এটা আল্লাহ তাআলা জানেন বলি বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরাই কমপক্ষে 2টা বিয়া করছে। খালি একজন নবী 1টা বিয়া করছে, তার নাম হলো আদম। আর একজন নবী এখনো পর্যন্ত বিয়া করে নাই, তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। তাহলে একজন নবী খালি 1 বিয়া করছে, কয়জন? আদম। আর একজন নবী এখনো বিয়া করেনি, তবে বিয়া করবে। আর সেই বিয়ার যাত্রী হবো আমরা, ধরে কোন সুবহানাল্লাহ। আর সমস্ত নবী কমপক্ষে 2টা করছে, কমপক্ষে। আমাদের নবী তো 11টা করছে। এখন আপনারা চিন্তা করতেছেন, মা বোনরা মনে খারাপ করতেছে, হুজুর কি বিয়া করার ওয়াজ করতেছে নাকি? না, পারবেন না, 1টাই তো পারতেছেন না, তাহলে 2টা কেমনি পারবেন? হুজুরের খেলে পাওয়ার আছে না নাই? বাইজিদ বোস্তামি কয় ঘন্টার? 24 ঘন্টার বুকিং নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন।
ঘরের মধ্যে ঢোকার পরে সর্বপ্রথম বাইজিদ বোস্তামি, কারণ পতিতার ঘর হলো নাপাক ঘর, আর নাপাক ঘরকে যদি পাক করতে চান তাহলে জায়নামাজের দরকার আছে না নাই? জায়নামাজের নিচে নাপাক থাকলে ক্ষতি নাই। নামাজ যে আপনি পড়তেছেন, যে জায়গায় পড়তেছেন, সে জায়গার উপরটা কি হওয়া লাগবে? পাক। শরীর পাক না, না, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। আমরা অনেক সময় যে মাহফিলে যে চটগুলো দেয়, ডেকোরেটর নিয়ে আসে ভাড়া করে আনে না, চট দেয়, ওটা ওই কাপড় কিন্তু বিয়ের বাড়িতে গেছে, ওই কাপড় কিন্তু বহু জায়গার গেছে, এমনকি গানের প্যান্ডেলে তো গেছে, যাই কি যাই না, সেটার উপরে আমরা নামাজ পড়ি। আরে এখানে নামাজ পড়লে হবে না, অন্তত যার উপরে নামাজ পড়তেছেন এই জায়গাটা তো পবিত্র হওয়া লাগবে। তো পতিতার ঘর হলো নাপাক ঘর, সেই নাপাক ঘর পবিত্র করার জন্য বাইজিদ বোস্তামি জায়নামাজ বিছাইলেন। আল্লাহ বলেছেন আস্তাইনু, যদি তুমি কিছু পাবার চাও তাহলে তোমাকে কি করতে হবে? বিসসাবরি ওয়াসসালাহ, 1 নম্বর হলো ধৈর্য, আর 2 নম্বর হলো নামাজ। তাহলে ধৈর্যের নামাজ পড়তে হবে। ধৈর্যের নামাজ মানে লাফালাফি না, ধৈর্যের নামাজ হলো নামাজের মতো 24 ঘন্টা লিছে। কয় ঘন্টা লিছে? খুব খেয়াল করবেন। আমি আর আমার এক মুসল্লি একসাথে জোহরে নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলাম। জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত আছে না নাই? তো আমার 2 রাকাত না হতেই আমার সাথে যে ঢুকলো আর 4 রাকাত শেষ। তো সালাম ফিরত ডাক দিলেন, ডাক দিয়ে বললাম কে রে ভাই? একই সাথে 2 জন ঢুকে নামাজের নিয়ত করলাম, তো আমার 2 রাকাত হতেই তোর 4 রাকাত কেন শেষ হয়? হুজুর আপনার চর্চা নাই, এই জন্য আপনার দেরি লাগে, কিন্তু আমার চর্চা আছে হুজুর। আমি কইলাম তুই নামাজের মধ্যে যেভাবে সূরা ফাতিহা পড়ছিস, তুই যে 4 রাকাত নামাজ পড়লি, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? ধরে আছে না নাই? লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, নামাজই হবে না যদি সূরা ফাতিহা না থাকে। তো তুই যে সূরা ফাতিহা পড়লি, এটা তো পড়া লাগবে কমন, তো কিভাবে পড়লি একটু আমাকে শোনাতো। তখন হুজুর আপনি বুঝবার পারবেন না। আরে পাগলা, তুই কিভাবে পড়লি বুঝবার পারেন না ভাই, একটু শোনাতো। ও বলতে দলে আমি কইলাম ভাই রে, তুই এত জোরে সূরা ফাতিহা পড়ছিস, আমি তো বুঝবার পারিনি। 2 কান্দের ফেরেশতা বলতে হুজুর খালি আপনি বুঝেননি, আমরাও তো এই শালা নামাজ পড়লো আর কান্দত কিছু লেখা পড়েনি। জোরে ঘর এরকম নামাজে আছে না? কথা কন না কে? যদি আপনি ঠিক মতো সুবহান রাব্বিয়াল আযীম বলতে পারেন, রুকুতে 3 বার কমপক্ষে, সুন্দর করে সুবহান রাব্বিয়াল আলা সেজদায় কমপক্ষে 3 বার, আর রুকু থেকে সেজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি 3 তাসবিহ পরিমাণ যদি আপনি জিকির করতে পারেন, কবরে যাওয়ার পরে আপনাকে যখন মুনকির নাকির প্রশ্ন করবে মান রাব্বুকা, তোমার রবকে সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে বলবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, ফরজ 17 রাকাত, দৈনিক 17 রাকাত ফরজ নামাজ আদায় করতে কতবার রব শব্দ উচ্চারণ করছে হিসাব দে। মুনকির নাকির কয় আমরা তো নামাজ পড়িনি, আমরা হিসাব জানি না। কিন্তু যার কাছে রবের হিসাব চাচ্ছিস, সে রুকুতে বলেছে রব্বিয়াল আযীম, সেজদাতে বলেছে রব্বিয়াল আলা, যখন সূরা ফাতিহা শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এতবার রব 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 দুনিয়াতে নামাজের মধ্যে যে বলে এসেছে, তাকে আবার নতুন করে রব সম্পর্কে প্রশ্ন করার কারণ কি? ফেরেশতা মুনকির নাকির বলবে, আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করতে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ কয় 1 নম্বর বাদ দে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে কবরে আসে, সে দুনিয়াতেই রবের উত্তর দিয়ে দেয়। আর যারা নামাজ না পড়ে কবরে যাচ্ছেন, যান যান। আমাকে একজন কয় হুজুর নামাজ না হয় না পড়ি, তাই বলে কি 3 উত্তর আমি জানি না? মনে করেন আপনি মুনকির নাকির হন আর আমি মুদ্দা হই, করে দেখেন। আমি বললাম ঠিক আছে, বলতো মান রব্বুকা, আল্লাহ। আমার দিনুকা কয় মোহাম্মদ রাসূলুল্লাহ। আমার দিনুকা কি? আমার দিনুকা ইসলাম।
আমার নবীও কে কয় মোহাম্মদ রাসূলুল্লাহ কোন পারিনি কোন তো মুনকির নাকির আমাকে ধরবি আমি 3টা উত্তর দেব আমি বললাম পাগলা আমি কি মুনকির নাকির করে তাহলে আমাকে বুঝাই দেন মুনকির নাকির আমাকে প্রশ্ন করলে আমি মুখস্থ করে কবরে যাব আমি কেমনে পারবো না আমি তখন ওরে বলতেছি তোরে বুঝানোর জন্য মনে কর তুই বিয়ে করছিস 2 মাস আগে কয় মাস 2 মাস আগে বিয়ে করছিস বিয়ে করে বাড়িতে আসিস হঠাৎ তোর শ্বশুর আইছে বুঝাচ্ছি তো শ্বশুর আসলে তোর বাবা তোকে বলতেছে বাবা তোর শ্বশুর যে হঠাৎ আসবে তা তো আমি জানি না বাড়ির তো তেমন কিছু ভালো মন্দ নাই তোর 200 টাকা দিলাম তুই হয়তো বাজার সামনে যে বাজার আপনাকে সামনে কি বাবা পলাশবাড়ি বাজার থেকে 1 কেজি মিষ্টি নিয়ে আয় যা তাড়াতাড়ি আসবে কিন্তু ওই 200 টাকা পকেটে নিয়ে যাচ্ছে আর চিন্তা করতেছে মিষ্টির দামও 200 বাবা টাকাও দিল 200 1 কেজি মিষ্টি 200 টাকা দিতে 200 10টা টাকাও দিল না যে একটু চাট নাস্তা করবে আরে কাল চিন্তা করতেছে যাচ্ছে মিষ্টির দাম কত বাপ টাকা দিতে 200 যাতে যাতে দেখে 3 মাথা মানুষের ভিড় তো এখন এই 200 টাকা পকেটে নিয়ে মানুষের ভিড়ের মধ্যে ঢুকে দেখে ওখানে একটা খেলা হচ্ছে মানে এরকম কৌটার মধ্যে তুলে কটকট কটকট করে এই ঢাল আমাকে কয় এর নাম হলো ডাবু খেলা ধরে কোন কি খেলা ডাবু এরকম আগে আগে ভিতরে ওই হ্যাঁ গুটি ঢুকাইয়া এদের সব লুডু খেলে না লুডুর মতন গুটি কট 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 করে ঢাল যাই 10 ধরতেছে তাই 20 পাচ্ছে যাই 20 ধরে তাই 40 পায় যাই 40 ধরে তাই 80 পায় ওই এখন চিন্তা করি কেরি যাই ধরে তার ডবল পায় বাপ আমাকে দিছে 200 আমি ধরবো টাকা হবে 400 200 টাকার মিষ্টি কিনবো 200 টাকা আড্ডা গলে পারবো এই মনে করে ওই 200ই ধরছে ফেলে করছে নট গিল্টি নট গিল্টি কি নাই তো 200 টাকাই নাই আমি দেখলাম 10 ধরলে 20 পাই 20 ধরলে 40 পাই 40 ধরলে 80 পাই আমি 200 ধরছি 400 পাওয়ার আশায় বলতেছি এতক্ষণ তুমি পাওয়া দেখছো আর তোমার দিয়ে যাওয়া শুরু হচ্ছে তুমি কি মনে করছো আমরা সারাদিন কাল দিয়ে যাবো আগে আমরা লোক দেখাই এই বেশি ধরছে ও এখন চিন্তা করে শ্বশুর বাড়ির বসে আছে বাবা 200 টাকা দিচ্ছে মিষ্টি খাওয়ার জন্য মিষ্টি কেনার জন্য আর সেই টাকা আমি জুয়া খেলা খেললাম আমি কি করি চিন্তা করতে করতে পলাশবাড়ি বাজারে গেছে মিষ্টির দোকানদারকে বলতেছে ভাই 1 কেজি মিষ্টি দেন কিন্তু টাকা আজকে দিবার পারবো না বলে টাকা কেন আনো নাই বলে টাকা বাবা দিছিল জুয়া খেলা টাকা হারছি তোমাকে সামনে হারে 200 টাকা দিব আপনারা বলেন তো যেই লোক জুয়া খেলে বাপের টাকা হারে তারে কেউ বাকি দিবে নাকি যে বন্ধু বান্ধব পায় সবাইকে চাই কিন্তু কেউ খরচ দেয় না বাবা চিন্তা করে পলাশবাড়ি বাজার থেকে যাওয়া 8 ঘন্টা আসা 8 ঘন্টা 1 ঘন্টার মধ্যে ছেলে চলে আসবে কিন্তু এত লম্বা সময় আসে না কেন এক সময় ছেলের শ্বশুর বলতেছে বিয়াই মনে হয় জামাইয়ের আসবে না আমি যাই তো শ্বশুর রাগ করে চলে গেছে ওই বিকেল বেলা বাড়িতে এসে হাজির বাবা হাতের দিকে তাকায় দেখে মিষ্টির প্যাকেট নাই বাবা একটা লাঠি হাতে নিয়ে বলতে দেখে রে তোর শ্বশুর আছে তোর 200 টাকা দিতে মিষ্টি কেনার জন্য মিষ্টির প্যাকেট কোথায় ওই কোনো কথা কয় না টাকা 200 কি করলি কোনো কথা কয় না বাবা লাঠির বাড়ি মারাবার কথা বলিস না কেন শয়তান তোর শ্বশুর রাগ করে চলে গেল মিষ্টির প্যাকেটে নাই তোর টাকা 200 কি করলি ওই কথা বলতেছে না পিটন খায় আপনারা বলেন তো ওর বাবাকে মারতেছে ওই কি উত্তর জানে না যেরকম জানে কি জানে না কিন্তু এমন উত্তর যে আমি জুয়া খেলছি এই জুয়া খেলার কথা শুনলে 1 বাড়ির জায়গা 10 বাড়ি পড়বে যখন আল্লাহ বলবে মুনকির নাকির বলবে মান রব্বুকা তোমার রবকে বেনামাজি বলবে আল্লাহ তখন মুনকির নাকির বলবে আল্লাহ যদি তোর রব হয় তাহলে বাংলাদেশে আইন মানছিস কার রব যদি তোর আল্লাহর হয় তুই কি আল্লাহর নামাজ পড়ছিস এরকম পাল্টা প্রশ্ন আছে না নাই উত্তর জানার পরেও দিবার পারবে না কারণ দিলেই পিটন আরো বাইরে যাবে তাই বলবো ভাইজান আপনাকে উত্তর দেওয়া লাগবে না আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে কবরে যান আপনার পক্ষে নামাজ উত্তর দিয়া দিবে
বাইজিদ বোস্তামি জানামাজ বিছাইয়া 4 রাকাত সালাতুল হাজতের নিয়ত করলেন। সালাতুল হাজত হলো উদ্দেশ্য পূরণের নামাজ, উদ্দেশ্য পূরণের নামাজ। বাইজিদের উদ্দেশ্য হলো এই মেয়েটা যেন ভালো হয়ে যায়, সেই উদ্দেশ্যে নামাজ পড়তেছে। কার? আর জোরে বলেন কার? নামাজের মধ্যেই কিন্তু দোয়া আছে, সূরা ফাতিহা আছে না নাই? দোয়াটা শুরু হয় আগে কি হয় দেখেন, আগে কিন্তু আমরা কারো কাছে কিছু পাওয়ার চাইলে একটা চেয়ারম্যানের কাছে যায় বলি, চেয়ারম্যান সাহেব 1 টন গম দেন তো। চেয়ারম্যান গম দিবি? চেয়ারম্যান তোরকে আমি হুকুমে চাকর। তো চেয়ারম্যানের কাছে গম চাইলে সরাসরি গম চাওয়া যাবে না, আগে চেয়ারম্যান লিখতে হবে, মাননীয় সম্মানিত চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি, আমি আপনার অত্যন্ত অনুগত, গত নির্বাচনে আমি আপনাকে ভোট দিয়েছি এবং আমার যত বন্ধু বান্ধব ছিল সবাইকে ভোট দিবার কইছি। আবার সামনে নির্বাচন আসলে আমি আপনার কর্মী হিসাবে কাজ করব, আমাকে দয়া করে 1 টন গম দেন। তখন চেয়ারম্যান এটা পড়ে কবি, এটা আমারই লক্ষ্য। তো আল্লাহর কাছে যদি সরাসরি আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ দিবে? দিবে না। এই জন্য আগে আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি এমন একজন রব, সমস্ত বিশ্ব জগতের আর রহমানুর রহিম, আপনি দাতা এবং দয়ালু, অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, আপনি হলেন বিচারক সেই দিনের। এরপরে দেখেন এত কিছু বলার পরে বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আপনার কাছে আমরা এমনি এমনি চাই না, আপনার গোলামি করি, আপনার বন্দিগি করি, এর কারণেই আমরা চাই। আল্লাহ বলে বান্দারে তুই কি চাস, তুই কি চাস? সঙ্গে সঙ্গে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমরা কিছু চাই না। এই 3 জন একসাথে উঠলে কেন? কি শোনেন, এই মাহফিল থেকে হঠাৎ করে যখন কোনো ছেলেরা উঠবে আপনারা মনে করবেন এরা সিজার করা। যেরকম এরা কি করা? এরা সিজার করা। আমরা হলাম এনালগ, সিজার করা না। আমাকেও পেটের থেকে দাঁড় হতে আমাকে মায়ের ঠেলা হচ্ছে। জোরে করে কথা ঠিক কিনা? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দেয়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। আর এখন মায়ের পেটের বিশুদ্ধি, পাও একটা থই হাসপাতালের দিকে, কি করবি? কাটিয়ে বের করবো, কাটিয়ে বের করবো। এই কোরআনের ওয়াজ শুনতে শুনতে যারা উঠবি মনে করবেন এরা সিজার করা। কে রাগ করতেছেন? একটা মুরব্বী মানুষ উঠতেছে না, এই 3 চা নাকি? কি ভাই মন খারাপ? 11টার সময় তুলে দিচ্ছেন, 11টা। এখন যদি রাত বেশি হয় তো আমার দোষ আমার। এখন 12টা পার হয়ে গেছে, যে তারিখের বিজ্ঞাপন তারিখ নাই। 1 তারিখ, নভেম্বরের 1 তারিখ আসবে। এই মুহূর্তে নভেম্বরের 1 তারিখ বিজ্ঞাপন করছেন 31 অক্টোবর আছে। তারিখ পরিবর্তন হয়ে গেছে। আপনাকেও শোনাইতেছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, সামনে 28 তারিখে নির্বাচন, শোনার দরকার না। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। গাড়ির মধ্যে হাত থেকে বাইর করছে, গাড়ি তো চলতেছে সেই নওগাঁ থেকে রাজশাহী। কন্ট্রাক্টরের চোখে ধরছে, যা বলতেছে কে রে ভাই এই জানলাতে হাত বাইর করিস আবার ঢুকেস, বাইর করিস আর ঢুকেস। তখন বলতেছে আমার হাত আমি রাখবো, যেখানে খুঁজে সেখানে রাখবো। কন্ট্রাক্টর কয় কে রে, এর হাতের সাথে যে একটা ট্রাকের গাড়ি খায়, তা আমি গাড়ির কন্ট্রাক্ট নিছি, আমার যাত্রী যদি হাত ভাঙে জনগণ আমাকে বলবে কি কন্ট্রাক্ট নিলেন, হাত ভাঙলো কেন? তখন কন্ট্রাক্টর রাগ করে বলতেছে ওস্তাদ ওস্তাদ গাড়ি থামান। তো কি হয়েছে? নওগাঁ থেকে ছাড়ছে গাড়ি, রাজশাহী গিয়ে থামবে গাড়ি, থামান কেন? থামান।
একটা ব্যাস হাইজে উঠছে, এক ঘাড়ো যাত্রী দিয়ে নেমে দেওয়া লাগবে, কারণ গাড়ির মধ্যে চড়বে, গাড়ির নিয়ম কারণ মানবে না। এইরকম ভণ্ড যাত্রী গাড়ির মধ্যে থাকতে পারবে না। ইসলামের ভিতরে ঢুকে মুসলমান দাবি করে তোমার ইচ্ছা মতো ভোট দিবা, এমন বেঈমান মুসলমান আল্লাহ চাই না। ধরে কোন কথা ঠিক কিনা? তোমার ইচ্ছা মতো তুমি দিবা, যাকে খুশি। এগুলা বেঈমানের স্লোগান। যাকে খুশি তাকে না, দেখে শুনে দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? একটা নির্বাচনের মধ্যে একটু আনন্দ আছে, সেটা হলো ইউনিয়নের নির্বাচন। আর কোনো নির্বাচনের তো আনন্দ নেই, যাওয়ার আগে কাম হয়ে যায়। বুড়া মানুষ কাছে ভোট দিবেন, নাতিরা বলতে যে কেন দাদা আপনি কষ্ট করে আসছেন কেন? আপনারটা তো আমরা দিচ্ছি, আপনি বাড়ির যান দাদা। তো দাদা যখন যাচ্ছে পিছন থেকে তাহলে হাতিরা ডাকে, দাদা দাদির দান পাঠান না, দাদির দাও। কারে পাগল, তোর দাদি তো মরে গেছে। বর্তমানে মরাগুলো হচ্ছে দাদা, অসুবিধা নাই। হবার যখন শুরু হতে পাইকারি হারে হচ্ছে। ধরে কর কথা ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 4 রাকাত, জোরে কোন কয় রাকাত? 4 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করে। ওই নামাজের মধ্যে সবচাইতে বড় দোয়া হলো সূরা ফাতিহা। এই জন্যই কিন্তু আল্লাহ নবী সালাম ফিরালি নামাজ শেষ, যেই সালাম ফিরালেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ। নামাজ কি শেষ? নামাজের পরে মোনাজাত, এটা নামাজের অংশ না, এটা হলো আলাদা একটা ইবাদত। জোরে কোন কথা ঠিক কিনা? আলাদা মোনাজাত আপনি করেন, কিন্তু সালাম ফিরে আল্লাহ সালাম ফিরানোর সাথে সাথে এই আল্লাহ। এখন আপনি ইমামক ধরেন, ইমাম সাহেব আপনি যে হাত তুললেন আর নামালেন, কি করলেন? কিছু কইছি তারপর হাতের কথা ইন্নাল্লাহ মা সাবিরিন। মোনাজাত করবেন চোখের পানি নিয়ে, 8 ঘন্টা মোনাজাত করেন। এমনি মুসল্লির একদিন বলবে হুজুর ও মোনাজাতের দরকার নাই, হুজুর সালাম ফিরাইলি নামাজ শেষ। এখন 2-1টা লোক কয় না মোনাজাত করলো না কেন, মোনাজাত করলো কেন? মোনাজাত কমপক্ষে 8 ঘন্টা করা লাগবে। 1 মিনিটের মোনাজাত আছে। একটা ফকির ভিক্ষা চাবার গেলে দেখেন কি করে ভিক্ষা চায়, ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও কয়। কোন ফকির যদি বাড়ি কয় ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও, বাড়িওয়ালা লাঠি নিয়ে বাড়াবি, তুই মিছিল করিস কেন? এই মিছিল করিস কেন? তোর বাপের ভিক্ষা। আর যদি সুন্দরভাবে বলে মা, কারণ ফকিরেরা জানে বাবা কামাই করে, যাই কামাই করে তার কাছে ভিক্ষা চালে সহজে দিবি না, যাই কামাই করে না তার কাছে চাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ কামাই করে কে? বাপ। এই জন্য কোনো ফকির দেখেন, কোনো ফকির বলবে না বাবা 4টা ভিক্ষা দেন, বাবা কবি না, কারণ জানে বাবা কোলে পাওয়া যাবে না, কামাইয়ের খেলা আছে। জোরে কোন কথা ঠিক কি না? মা, ও মা একটু ভিক্ষা দাও মা। যেই ভিক্ষা দেয় তখন একটু খাবার দাও মা। সুন্দর সুন্দর মা মা ডাক দিয়ে একটা মানুষের দরজা খুলে একটা ফকির ভিক্ষা আদায় করতে পারে। তুমিও তেমন মোনাজাত যদি করতে চাও তাহলে সুন্দরভাবে চোখের পানি নিয়ে দীর্ঘ সময় ধরে মোনাজাত আলাদা একটা ইবাদত হিসাবে তুমি আমল করো। তো নামাজের মধ্যেই বাইজিদ বোস্তামি মেয়েটার জন্য আল্লাহর কাছে কাঁদতেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পড়েন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন কথা কি হয়? আমিন। বাইজিদ বোস্তামি নামাজের মধ্যে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ এই মেয়েটা যদি ভালো হয়ে যায় তাহলে বাইরের যুবকগুলো এমনি ভালো হয়ে যাবে। আমি বাইজিদ ইচ্ছা করলে
বাইরের যুবকদেরকে বলতে পারতাম, এই খারাপ মেয়ের কাছে যাইও না, খারাপ মেয়ের কাছে যাইও না। একটা বললি আর একটা ঢুকে যেত। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এদের সংখ্যা কম না বেশি? এদের সংখ্যা বেশি। এই জন্য বাহিরের কোন যুবককে আমি বাইজিদ হেদায়েতের জন্য দাওয়াত দেই নাই। তুমি বলেছো মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে দাওয়াত দেয় আল্লাহ। আমি বাইরে না ঢুকে আমি হেড অফিসের মধ্যে ঢুকেছি, কারণ হেড হলো মেয়ে। মেয়েরা যদি ভালো হয়ে যায় এমনি যুবকেরা ভালো হয়ে যাবে। আজকে আপনাদের এলাকার মেয়েরা যদি সব পর্দা নিশা হয়, আমাদের একটা ছেলেও খারাপ থাকবে না। এখন আপনারা বলেন, আর জিন আর ইনসান এই দুইটার মধ্যে আবার দাম বেশি কার? জিনের না মানুষের? হ্যাঁ, জিনেরা থাকা অবস্থায় আল্লাহ কিন্তু মানুষকে তৈরি করতে চেয়েছিলেন। তখন ফেরেশতারা একটু আপত্তি করছিল যে এর আগেও তো আপনি দুনিয়াতে ইবাদতের জন্য জিনরে পাঠাইছেন, এরা খালি ফিতনা ফাসাদ গন্ডগোল করে, তো খামাখা আবার কেন মানুষ তৈরি করবেন? এরা তো একই কামই করবে। আল্লাহ তখন ফেরেশতাদের বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি বান্দার জন্য, যারা আল্লাহর বান্দা হবে তারা জান্নাতে প্রবেশ করবে। এখন আমার সামনে যারা আপনারা বসে আছেন, আপনারা কি জান্নাতে প্রবেশ করার বান্দা হতে পেরেছেন? কি মনে হয়? আমার বিশ্বাস যারা এই জান্নাতের বাগানে বসতে পেরেছে তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস। আপনাদের মনে কি হয়? একটা হিসাব করলেও তো দেখা যায়। অনেকে বলে বেহেশত পাই কিনা ভাই, এরকম একটা বলে। আমি তাদের একজনকে ধরে বললাম, শোনো, বেহেশত সম্পর্কে তোমার ধারণা আছে? বলে কি? বললাম বেহেশত হলো 8টা আর জাহান্নাম হলো 7টা। বর্তমানে গোটা পৃথিবীতে 700 কোটি মানুষ বসবাস করতেছে। কত কোটি? 700 কোটির মধ্যে 150 কোটি হলো মুসলমান আর 550 কোটি হলো বেঈমান। তাহলে বেহেশতের সংখ্যা কম না বেশি? মুসলমানের সংখ্যা কম না বেশি? কম। বেহেশতের সংখ্যা বেশি, আমাদের সংখ্যা কম। আর জাহান্নামের সংখ্যা কম, কিন্তু বেঈমানের সংখ্যা বেশি। একটা হিসাব আছে না নাই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত আর জাহান্নাম এই দুইটার মধ্যে কোনটা বড়, মানে আয়তনে বড় কোনটা? আল্লাহ রাসূল বললেন, কোন একটা জান্নাতের ভিতরে যদি 7টা জাহান্নাম ঢুকানো হয়, জাহান্নামগুলো কোন জায়গায় এটা খুঁজে বার করা লাগবে। তার মানে বোঝা গেল 7টা জাহান্নামের চাইতেও একটা জান্নাত অনেক বড়। তাহলে এত বড় 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 জান্নাতের সংখ্যা মাত্র 150 কোটি, আর এত ছোট ছোট জাহান্নামের সংখ্যা হলো 550 কোটি। এই হিসাবে তো এমনি আমরা জান্নাতি। জোরে কোন কথা ঠিক কিনা? একটা হিসাব আছে, আছে না নাই? হ্যাঁ। আজকে আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতকে সামনে নিয়ে আলোচনা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হয়তো বলবেন, হুজুর 28 তারিখে ভোট হবে, সেই ভোটের কি কোনো আলোচনা হবে না? ভোটের কি কোনো আলোচনা হবে না? কারণ চেয়ারম্যানে অনেকজন দাঁড়াইছে, মেম্বারে অনেকে দাঁড়াইছে, তো সবাই তো আর চেয়ারম্যান হবে না। হবে কয়জন? একজন। তাহলে আমরা সবাইকে ভোট দেব না একজনকে দিব? একজনকে দিব। তো কাকে দিব সেই কথা কি এই কোরআনে নাই? আপনাদের কি মনে হয় যে কোরআন কি ওল্ড মডেল কোন কিতাব? কোরআন হলো সার্বজনীন, বিশ্বজনীন, কিয়ামত পর্যন্ত যা কিছু লাগবে সব কিছু আল্লাহ কোরআনে ভরপুর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যার কারণে আমরা একটা স্লোগান দেই, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনি যা কিছু সমাধান চাবেন
আল্লাহর কোরআন আপনাকে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমি যারা আমার সামনে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। কেমন জান ওই জায়গা থাকা কেন? ও আচ্ছা, পোকা, ঠিক আছে। পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি সম্মানিত মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কমিটির যারা এই মাহফিল যারা করতেছেন আপনারা কেমন আছেন? শোনেন, এই কমিটির ভিতরে একটা শঙ্কা আছে, শঙ্কা। সেটা কি? দ্বিতীয় বক্তা কিন্তু সব আদায় করে, কিন্তু এই গামছা রুমালের আদায়টা দ্বিতীয় বক্তা করে না। হয়তো আপনারা বললেন কেন করে না? এই জন্যই করে না কারণ তখন লোক এত বেশি থাকে না। কমিটির চিন্তা ভাবনা যদি প্রধান বক্তা ওয়াজ করতে করতে একেবারে গামছা রুমালের কথা ভুলে যায়, তাহলে তো সমস্যা হয়ে যাবে। এই জন্য আমাকে কমিটি বলেছে, হুজুর ওয়াজ আপনি যা করেন করেন, সারা রাত করেন, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ওয়াজের আগ দিয়ে এই গামছার 5 মিনিট আদায়টা আপনি করিয়া দিয়া শুরু করবেন, তাহলে আমাদের ভিতরে কোনো সংশয় থাকবে না, আমরাও আলহামদুলিল্লাহ। তা আপনারা তো আলহামদুলিল্লাহ কইছেন, কমিটিরা কিন্তু আলহামদুলিল্লাহ কয়নি। কইছেন মাশাআল্লাহ। তো এখন যারা যে গামছা বেটে আছে, কাদের গ্রুপ? বঙ্গপুর কাদের সিদ্দিকী কি গ্রুপ? গামছা গ্রুপ। এই বঙ্গবীর কাদের সিদ্দিকীর যারা পার্টি করে গামছা গ্রুপ, তাদেরকে আমি বলবো তোমরা এই 5 মিনিটের মধ্যে কামটা সারো। আর আপনারা একজন ওটা বসা করবেন না, চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন কি, যে ঈমান গ্রহণ করার পরে সেই ঈমানকে যারা অটল আঁকড়ে ধরে বসে থাকলো, তাদের মৃত্যুর কোনো ভয় নাই, কবরের কোনো চিন্তা নাই, হাসরের ময়দানে হিসাব নিকাশের কোনো ধান্দা নাই। একে সরাসরি আমি আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন আল্লাহর সামনে হিসাব দিবার পারবো আমরা? আল্লাহ যদি হিসাব চায়, আমাদের হিসাব দেওয়ার মতন কোনো যোগ্যতা আছে? আল্লাহ বলবে সারা জীবন কোনো কি করছিস তার হিসাব আমি চাই না, আমি খালি একদিনের হিসাব চাই। একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতবার নিঃশ্বাস টানছিস আর কতবার ছাড়ছিস, খালি এই হিসাব দিয়ে জান্নাতে যা। আমরা তখন কি বলবো? আল্লাহ আমাকে কি ঠেকা পড়ছে যে সারাদিন কতবার নিঃশ্বাস নিলাম কতবার ছাড়লাম, তার হিসাব রাখার কি ঠেকা? আল্লাহ বলে ঠেকা তোদের না, ঠেকা হলো আমার। সুবহানাল্লাহ। এই জন্য হিসাব ছাড়া বিনা হিসাবে আমরা যেন জান্নাতে যেতে পারি, এই বিষয়কে সামনে নিয়ে কোরআনের এই আয়াত থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলে আমিন। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, তাদেরকেও বলতেছি, মা আপনাদেরও আলোচনায় আয়াতের ভিতরে আছে। যদিও মেয়েরা আলাদা কিছু ওয়াজ শুনতে চায়, যেরকম চায় কি চায় না, মেয়েদের কি ওয়াজ? মেয়েদের ওয়াজ আছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারীদের সম্পর্কে ওয়াজ করেন, যে ওয়াজটা আমরা বাড়িতে গিয়ে বউকে শোনাবো। আল্লাহ রাসূল বললেন, মেয়েদের আমল হলো মাত্র 4টা। যেরকম কয়টা? মাত্র 4টা আমল। ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর আমল হলো মেয়েরা নামাজ পড়বে। 2 নম্বর আমল হলো মেয়েরা রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বর আমল হলো তারা সতীত্বের হেফাজত পর্দা করবে। আর 4 নম্বর আমল হলো বিয়ে শাদী হলে স্বামীর কথা মতো চলা লাগবে। এই 4টা আমল যদি মেয়েরা করতে পারে, রাসূল বলেছেন তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। তাহলে মেয়ে মানুষের আমল কম না বেশি?
মাত্র 4টা আমল। আমার মায়েদের বলবো এই 4টা আমল আপনারা করবেন। এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, মাত্র 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। সারা বছর রোজা রাখা লাগবে না, মাত্র রমজান মাসে রোজা রাখলে রোজার হক আদায় হবে। ঠিক কিনা বলেন? 24 ঘন্টায় স্বামীর খেদমত করা লাগবে না, কারণ স্বামী যখন কাছে থাকবে, স্বামী খেদমত চাবে, তখন খেদমত করা লাগবে। কিন্তু আল্লাহ নবী বলেছেন মেয়েদেরকে 24 ঘন্টায় পর্দার ভিতরে থাকতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে নারীদের জন্য ঘোষণা করলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরের ভিতর। ওই যে আপনারা পর্দা করে দিয়েছেন, ওটাও একটা ঘর। ওটা কি ঘর? আপনাকে এখানে পর্দা নাই, কিন্তু মেয়েদেরকে পর্দা করে দেওয়া হয়েছে। ঘরের ভিতরে থাকো, ঘরের বাহিরে যাও না। আল্লাহ বলেছেন যদি কোনো প্রয়োজনীয় ঘরের বাহিরে যাও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে যেতে হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে যাওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। এই হুকুম কার? আল্লাহ।